আসসালামু আলাইকুম। যারা এই দাম বৃদ্ধিকে নর্মাল বলছেন, আমার কিছু প্রশ্ন আছে। যারা সিন্ডিকেট আর দামকে জাস্টিফাই করছেন, তাদের কাছে আমার সোজা প্রশ্ন, ফ্যাব্রিকের দাম কি 3 গুণ বেড়েছে? শ্রমিকের মজুরি কি 3 গুণ বেড়েছে? মানুষের আয় কি 3 গুণ বেড়েছে? কস্টিং কি 3 গুণ বেড়েছে? তাহলে পাঞ্জাবির দাম কেন 3 গুণ বাড়লো? শুধু পাঞ্জাবি নয়, বাচ্চাদের জিনিস, মেয়েদের শাড়ি, 3 পিসের দাম কয়েক গুণ বেড়েছে, জুতার দাম কয়েক গুণ বেড়েছে। যারা নিয়মিত মার্কেট ঘুরছেন, সব কিছু অবজার্ভ করছেন, তাদের জিজ্ঞেস করলেই বুঝবেন কিভাবে কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে মানুষের পকেট কাটছে। অনেকে বলবেন আগে খাদ্যের দাম কম ছিল, এখন বেড়েছে। কেউ বলবেন গোল্ডের দাম আগে কত ছিল আর এখন কত। একটু দাঁড়ান, গোল্ডের রিজেল ভ্যালু দেখেছেন আপনি? জামা কাপড়ের রিজেল ভ্যালু বলতে কিছু আছে? গোল্ডের সাথে পোশাকের কিভাবে মেলান? গোল্ড কিনলেন তো সেটা রেখে দিলেন, দরকার পড়লে বিক্রি করলেন। জামা কিনলেন তো পরলেন, ছিঁড়লো ফেলে দিলেন। এই দুটোর ইকোনমিক্স কি এক? আর দিন দিন যে সব কিছু মানুষের নাগালের বাইরে যাচ্ছে, সেটা খেয়াল আছে? হ্যাঁ, সব কিছুর দাম বাড়ছে, বেড়েছে, এটা মুদ্রাস্ফীতি, এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে এত পার্থক্য? মুদ্রাস্ফীতি যদি বছরে 8 থেকে 10% হয়, তাহলে দাম কিভাবে 200 থেকে 300% বাড়ে? এই হিসাবটা মিলছে? আরেক দল বলবেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এই দাম। বাহ, তো আমেরিকার সাথে মিলাচ্ছেন আমাদের? ওদের আয়ের সাথে আমাদের আয় মিলাচ্ছেন? ওখানে একজন মিনিমাম ওয়েজ আর্নার মাসে $2000 কামায়, আর আমাদের দেশে মধ্যবিত্তের একটা বড় অংশ 20 থেকে 30,000 টাকা নিয়ে পুরো পরিবার চালায়। হ্যাঁ, অনেকেরই আয় বেশি আমাদের দেশেও, কিন্তু সেই সংখ্যাটা কত? 10%, 15%? বাকি 85% মানুষ কি করবে? এখন বলবেন সে আয় বাড়াতে পারেনি কেন? সে লুজার, সে ইনসিকিউরিটিতে ভোগে। তাই এতই সহজ সব সমীকরণ। একজন স্কুল শিক্ষক যিনি 25 বছর ধরে শিশুদের শিক্ষা দিচ্ছিল, তিনি লুজার। একজন কর্মচারী যিনি সৎভাবে চাকরি করছেন, তিনি ইনসিকিউর। একজন ছোট ব্যবসায়ী যিনি সততার সাথে দোকান চালাচ্ছেন, তিনি দক্ষতাহীন। সমস্যা হলো আমরা সব কিছুকে ইন্ডিভিজুয়াল ফেইলিওর বানিয়ে ফেলি, সিস্টেমেটিক সমস্যাকে ব্যক্তিগত ব্যর্থতা বলে চালিয়ে দেই। দাম বাড়তেই পারে, ইনফ্লেশন হয়, কস্ট অফ লিডিং বাড়ে, এগুলো স্বাভাবিক। কিন্তু যখন কোনো যুক্তি ছাড়াই, কোনো হিসাব ছাড়াই শুধুমাত্র সিন্ডিকেট করে কয়েকজন মিলে দাম 3 গুণ বাড়িয়ে দেয়, তখন সেটা আর মার্কেটে ইকোনমি থাকে না, সেটা হয়ে যায় শোষণ। আর যারা এই শোষণকে জাস্টিফাই করেন ফার্স্ট ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড বলে, মার্কেট ইকোনমি বলে, তাদের জীবনে হয় অফুরন্ত টাকা, নয়তো নিজেরাই এই শোষণের সুবিধাভোগী। সাধারণ মানুষের কথা বলার সময় এসেছে, নয়তো একদিন মধ্যবিত্ত শব্দটাই ইতিহাস হয়ে যাবে, আর থাকবে শুধু ধনী আর দরিদ্র। এটা শুধু পাঞ্জাবির কথা না, এটা আমাদের ইকোনমির কথা।